গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের দিনটা কিন্তু এরকম ঝমঝমে বৃষ্টি দিয়ে স্টার্ট হয়েছে। আর এখনকার ওয়েদারটা তো কখন বৃষ্টি আর কখন যে রোদ উঠছে সেটা কিছুই বলা যাচ্ছে না। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, আর কী হয় না হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের বাড়ির ঘর পরিষ্কার অভিযান কিন্তু এখনও শেষ হয়নি। আজকে আমি আর মা আবার লেগে পড়েছি এই ঘর গোছানোর কাজে। এই জামা কাপড়ের পাহাড়গুলোকে সমস্ত কিছুকে ঠিকঠাক করতে হবে। অ্যাকচুয়ালি আমার এই ঘরটার মধ্যেই না যতই গুছিয়ে রাখি না কেন, মানে হয়তো ম্যাক্সিমাম 2-3 দিন ঠিক থাকে, আবার সেম যেকে সেই হয়ে যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা করে ঘর থাকে, যেই ঘরটাকে যতই গুছানোর চেষ্টা করো না কেন সেটা সেম আবার অ্যাজ ইট ইজ হয়ে যায়। তো চলো, এই দেখাচ্ছিলাম না যে কী বৃষ্টি, আবার দেখো কীরকম ঝলমলে রোদ উঠেছে। তো এখনকার ওয়েদারের কথা ঠিক বলাই যাচ্ছে না কী হচ্ছে। চলো আজকে আর একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়ি কিন্তু প্যান্ডেল প্রায় হয়েই গেছে। নিচে ঘর পরিষ্কার করতে করতে ভাবলাম চলো তোমাদেরকে ছাদ থেকে একটু ঘুরিয়ে আনি। আর ছাদের লুকটা তো একদম অন্য রকমের হয়ে গেছে, আর প্যান্ডেল করার পর মনে হচ্ছে যে সত্যিই হয়তো দিনটা চলেই আসছে। আর এখানে সমস্ত চেয়ার টেবিলগুলো রাখা রয়েছে, এখনও অনেক কিছু বাকি, মানে চেয়ারে কভার পরানো বাকি আছে, তারপর মেঝেতে সব কার্পেটগুলো দেবে। তো এইগুলো টুকিটাকি জিনিসগুলো এখন বাকি আছে, বাট মেন স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট। অগোছালো ঘরটা এখন গুছিয়ে পুরো পরিপাটি টিপটপ হয়ে গেছে, আর এখন নিজের ঘরটাকে অন্য রকমই দেখতে লাগছে। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি যে মা কি রান্নাবান্না করছে। অ্যাকচুয়ালি এইসব ঘর পরিষ্কারের তালে না এখন আমাদের রান্না করতেও অনেকটা লেট হয়ে যায়। রান্নাঘরে এসেই দেখি মায়ের আগে থেকেই ডাল ভাজাভুজি যা করা ছিল সেগুলো করা হয়ে গেছে। এখন শুধু মাছটা ভেজে নিচ্ছে, আর তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছে। আর মাছটা ভাজার পরে এবার মাছের ঝোলটা করে নেবে, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। আর মা রান্না করতে করতে আমি ওদিকে স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপর বাবা দোকান থেকে আসার সময় এই সমস্ত কিছু যা যা দরকার ছিল সবটাই নিয়ে এসছে। মানে কিছু ঘরের জিনিস আনার ছিল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসগুলোও এনে রেখেছি সেই দিনের জন্য। মানে এখন যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি, মানে আর তো হাতে বেশি একটা টাইম নেই, তাই এখন টুকটুক করে সব আস্তে আস্তে করে এগিয়ে রাখা হচ্ছে। আর আজকে বৌদিভাইও আসার কথা আছে, তো মেহেন্দি পরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই এত জ্বালাই যে আজকে বৌদিভাইকে আবার ডাকা করিয়ে নিয়ে এসেছি। ডাকা করিয়ে মানে? ডেকে ও ডাকা করিয়ে নিয়ে এসেছি। এই যে আজকে আমি মেহেন্দি করব, আর তার সাথে ছিল হচ্ছে নেল পলিশ করব। আর আজকে মেহেন্দি স্টোরিটা হচ্ছে, আমি ভেবেছিলাম গড়িয়াহাটে যাব, কিন্তু সব দোষ সৌরভের। ও আজকে কাজ পড়ে গেছে, ও আমাকে নিয়ে যেতে পারিনি, তাই জন্য এই মহিলাকে আজকে হামলা করেছে আবার। আর মানুষটা কিভাবে ছুটে এসেছে, কেউ নিয়ে আসার মতন নেই জানো। সুমনকে ভাবো, ওর সাথে আসবো। এইটা ভেবেই তুমি আমার বিয়ের পরের দিন কাঁদবে। বিয়ের পর দিন কাঁদবো। হ্যাঁ, যদি কিছু না তো সেই। চোখ দিয়ে জল না বেরোয়। আমার চোখ দিয়ে জল বেরোবে না, আমি বলে দিয়েছি আমি কোনো অনুষ্ঠানে কাঁদবো না। আচ্ছা দেখো, অফ ক্যামেরা বলো, এটা অন ক্যামেরা বলো না, তাহলে কথার খিলাফ হয়ে যেতে পারে। তাহলে বলছো কেন? নাও চলো চলো স্টার্ট করি। আমরা দুজন একসাথে থাকবো আর কোনো গল্প করবো না, চুপচাপ কোনো একটা কাজ করে নেবো, সেটা কি সম্ভব? কোনো দিনই সম্ভব না। যাই হোক, আজকে আসার পরেই আমি বসে পড়েছি নেল পলিশ পরতে, মানে বৌদিভাই আসার পরে। আর বৌদিভাইকে বলেছিলাম যে এরকম ডিজাইন করে ওমরে এফেক্ট দিয়ে এই নেল পলিশটাকে পরিয়ে দিতে, তো সেটাই ও আমাকে ট্রাই করে দিয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যাতে তোমরাও এরপরে এরকম ডিজাইন করে পরতে পারো। আচ্ছা, তোমরা আগের ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি তোমার আশীর্বাদটা কবে, এবার তো বলো প্লিজ। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমাদের কাছে আমি জানতে চাইছি যে তোমরা গেস করো তো, এই যে এত সাজুগুজু করছি আর হয়তো বেশি দিন বাকি নেই, তো তোমরা গেস করো তো যে কবে দিনটা হতে পারে। আমি তো অবশ্যই এরপরে তোমাদের সাথে শেয়ার করবোই, তো দেখি কতজন ঠিক বলতে পারো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার নেল পলিশ পরা পুরো কমপ্লিট, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটাও জানাতে ভুলো না। অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে অত নাম করতাম না, তো এখন জানি এটার নাম হচ্ছে ওমরে এফেক্ট। তো যাই হোক, কেমন লাগছে জানিও। আর এরপর হবে মেহেন্দি, আর এখন 6:20 মতো বাজে। মেহেন্দি পড়তে পড়তে কটা বাজবে জানি না, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমেই বলে দিই যে আমরা কেউই, মানে বৌদিভাই বা আমি কেউই কিন্তু আমরা প্রফেশনাল নই। আমরা কাজ চালানোর মতো সেটা করতে পারি, বাট সেটা কিন্তু আমরা অনেক সুন্দর করার চেষ্টা করি। আর বৌদিভাইও প্রচুর সুন্দর করে আমাকে মেহেন্দিটা পরিয়েছে। তো এটা বলার একটাই কারণ, তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা এটা নিয়ে হয়তো পরে বলতে পারো যে কী মেহেন্দি পরিয়েছে বা কিছু, তো সেটা না আমাদের শুনতে হয়তো খারাপ লাগে, আর যে পরিয়েছে তারও খারাপ লাগে। তো সেই কারণেই বললাম যে বাজে কমেন্ট করার আগে একবার একটু অন্তত ভেবো।
আর যে পড়াচ্ছে সে অনেকটা ভালোবেসে অনেকটা এফোর্ট দিয়ে এই কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করে। এই মেহেন্দি যে পড়ে আর যে পড়ায় এই দুজনেরই কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন, কারণ যে পড়ায় তারও যেমন পিঠ কোমর ধরে যায় আর যে পড়ে তারও ওই হাত নিয়ে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমাদের দুজনের হালাতই প্রায় খারাপ হয়ে গেছিলো, তাই এক হাত কমপ্লিট করার পর বৌদিভাইকে বললাম, বৌদিভাই একটু হেঁটে চলে আসছি, তুমি একটুখানি বিশ্রাম নিয়ে নাও, তারপর এক হাতে স্টার্ট করছি। চলো একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরে ঠুরে আবার এই হাতে স্টার্ট করে দিয়েছে। স্টার্ট হয়েছে 5:30 6:30 ভুল বললাম। 6:30 থেকে এখন বাজে 9:45। এই হাট কমপ্লিট, এখন এই হাট হচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কতক্ষণের খাটনি বাবা গো, অবশেষে হয়েছে। এই হ্যাঁ, ওদেরকেও বলে দাও। হ্যাঁ, দেখে নাও ভালো করে সৌরভের নাম কোথায় লেখা রয়েছে সেটা খুঁজে তোমরা অবশ্যই কমেন্টে বলো, যদি খুঁজে পাও। খুঁজছে আর একজন বিজ্ঞ। তো কালকে রাত্রিবেলা আমার আর ভিডিওটাকে এন্ড করা হয়নি, কারণ হাতে মেহেন্দি ছিল, ভালো করে ফোনটা ধরতেও পারছিলাম না, তাই ভাবলাম যে আজকে সকালবেলা তোমাদের সাথে মেহেন্দির কালারটাও শেয়ার করবো, তার সাথে এই ব্লগটাকেও এন্ড করব। তো এই দেখো, এই যে এরকম কালারটা ঠিক এসছে, আর এই হাতের এই আঙুলটাতে ফাঁকা রেখেছি, কারণ হচ্ছে যে রেজিস্ট্রির ফর্ম ফিল আপ যেহেতু হবে, তোমাদেরকে বলেই দিচ্ছি। তো সেই কারণে কি হবে বলো তো, মানে এইখানে যদি আমি না পড়ি, মানে এখানে পড়লে ঠিকঠাক মানে ওখানে যে একটা কিছু একটা হাতে প্রেস করার কিছু একটা ব্যাপার থাকে, কিন্তু মেহেন্দি পড়লে সেটা হয় না। তো সেই কারণে এইটা ফাঁকা রেখেছি। আমি বলেছিলাম তাও একটু হালকার উপর দিয়ে যদি কিছু করা হয়, কিন্তু তাও বৌদিভাই আর রিস্ক নেয়নি, আর আমিও নিতে চাইনি যে হঠাৎ করে যদি আবার ওটাতে কিছু প্রবলেম হয়। তো সেই জন্য ফাঁকা থাক, অসুবিধা নেই, এই একটা আঙ্গুলের জন্য কিছু যায় আসবে না। তো এই ঠিক কালারটা এরকম এসে আজকে সকালবেলা। আর দাঁড়াও, এই হাতেরটা দেখাই, এই হাতেও ঠিক এমনি কালারটা এসছে, তাও ও যে এত তাড়াহুড়োর মধ্যে আমাকে মানে করে দিয়েছে, এটাই অনেক। আর সত্যি কথা বলতে যতবারই আমি ওকে ডাকি না কেন বৌদিভাইকে, মানে কোনো কিছুতে না করে না সত্যি। ও সবসময় বলে না যে আমাকে সব কিছুতে, কোনো কিছু ছোটোখাটো কিছু বিষয় হোক বড় কিছু হোক, সবসময় ফোন করি, মাম্পু আসো এইটা করবো ওটা করবো, যে আমিও যেরকম ছুটে যাই ও ঠিক কিন্তু ঠিক সেই জিনিসটাই করে আমার জন্য। এই কালকে সন্ধ্যে মানে বিকেলের দিকে এটা ঠিক, ও সবসময় বলে না যে আমাকে সব কিছুতে, কোনো কিছু ছোটোখাটো কিছু বিষয় হোক বড় কিছু হোক, সবসময় ফোন করি, মাম্পু আসো এইটা করবো ওটা করবো, যে আমিও যেরকম ছুটে যাই ও ঠিক কিন্তু ঠিক সেই জিনিসটাই করে আমার জন্য। তো বলেছিলামই যে আমার প্ল্যানটা অন্য রকমের ছিল, কিন্তু সাডেন সৌরভের কাজ থাকার জন্য এটাকে একটু চেঞ্জ করতে হয়। কিন্তু যখনই আমি ওকে ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তুমি কি একটু আসতে পারবো, ও কিন্তু একবারের জন্য না বলেনি। ওর অনেক অসুবিধার মধ্যে থেকে, মানে হয় না যে একটা বাড়িতে ছোটো বাচ্চা থাকলেও তো তাকে কেয়ার করতে হয়, তার সমস্ত কিছু থাকতে হয়, সব কিছু মেনটেন করে ও যে আমাকে আবার আমার জন্য এতটা ছুটে এসছে। তো এটার জন্য মানে কি বলবো, এটা যদি ভালোবাসা না থাকে ভিতর থেকে, সেই জিনিসটা না, ও সত্যিই আমাকে সেই বোনের মতো করেই ভালোবাসে, মানে প্রত্যেকটা জিনিস যে করে সেটা মানে কি বলবো, আমার যে দিদি নেই সেটা আমি কখনো ফিলই করতে পারি না। তো আমি ওকে সবসময় ওই দিদির জায়গাটাই দেখি, মানে আমি চোখ বন্ধ করে ভরসা করি। মানে কোনো একটা কাজ ও যদি আমাকে বলে না যে এটা এরকম করবো, যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, তুমি তোমার মতো যা ইচ্ছা হয় তুমি করো, আমি জানি যে ওটা ভালোই হবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে সারাদিন কী কী করবো না করবো সেটা তো অবশ্যই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ স্মাইল করে যাও। চলো টাটা।